আজকের ক্লাসে আমরা শিখব প, ফ, ব, ভ, ম। তো দেখতে থাকেন কীভাবে লিখি। প্রথমে আমরা লিখতেছি প। তো এইভাবে দিয়ে এভাবে ঘুরিয়ে এনে নিচে সোজা দাগ দিলেই অর্ধমাত্রা দিয়ে দিলেই হয়ে যাবে প। তো আবার দেখেন, প্রথমে আমরা এইভাবে দেব, তারপর এই মাথা থেকে এভাবে ঘুরিয়ে এনে এভাবে দিয়ে নিচের দিকে সোজা খাড়া দাগ দিয়ে অর্ধমাত্রা দিয়ে দিলেই হয়ে যাবে প। এইভাবে এইখান থেকে এইভাবে এনে সোজা খাড়া দাগ নিচের দিকে অর্ধমাত্রা, এই হলো প। পরে আমরা লিখব ফ। সোজা মাত্রা এভাবে দিয়ে এভাবে এনে ঘুরিয়ে উপর দিকে নিয়ে মাত্রা পর্যন্ত এভাবে মাথা দিয়ে গোলটা ভরাট করে হয়ে যাবে ফ। আবার দেখেন, প্রথমে সোজা একটা মাত্রা নিচে হালকা ফাঁকা রেখে এভাবে দিয়ে এইভাবে এনে উপর দিকে নিয়ে মাত্রা পর্যন্ত ফর মাথা, এই হলো ফ। খেয়াল রাখতে হবে ফর মাথা আর মাত্রা যেন এক সমান হয়, এদিকেও যেন সমান থাকে, তাহলে দেখতে সুন্দর লাগবে। এরপর আমরা লিখব ব। তো ব লিখতে আমরা সোজা একটা মাত্রা দেব, মাত্রার হালকা নিচে থেকে এইভাবে হালকা বাঁকিয়ে এইভাবে নিচের দিকে এনে আবার উপর দিকে নিয়ে ছেড়ে দেব, এই হলো ব। তো আবার দেখেন, সোজা একটা মাত্রার হালকা নিচে থেকে হালকা বাঁকিয়ে আবার হালকা নিচে এনে এভাবে উপর দিকে ছেড়ে দেব, এই হলো ব। তো বর বাম কোণা আর মাত্রা এক সমান রাখার চেষ্টা করবেন। আর এখন আমরা লিখব ভ। তো সোজা একটা মাত্রার হালকা নিচে থেকে এভাবে মাথা আঁকিয়ে এইভাবে নিচের দিকে এনে এইভাবে উপর দিকে ছেড়ে দেব, মাথাটা ভরাট করে দিলাম, এই হলো ভ। আবার দেখেন, সোজা একটা মাত্রার হালকা নিচে থেকে এইভাবে এনে এইভাবে দিয়ে এভাবে উপর দিকে ছেড়ে দিলাম, বৃত্তটা ভরাট করে দেই, এই হলো ভ। তো এইভাবে ধীরে ধীরে লিখে আপনারা প্রথমে লেখা সুন্দর করবেন, পরবর্তীতে লেখা চালু করে নেবেন। প, ফ, ব, ভ। এরপর আমরা লিখব ম। তো ম লিখতে প্রথমে আমরা দেব সোজা একটা মাত্রার হালকা নিচে থেকে এভাবে এনে এভাবে দিয়ে এইভাবে উপর দিকে উঠিয়ে দেব, এটা ভরাট করে দিলাম, এই হলো ম। আবার দেখেন, সোজা একটা মাত্রা হালকা নিচে থেকে এভাবে দিয়ে এভাবে এনে এভাবে উপর দিকে ছেড়ে দেব, এই হলো ম। তো আজকে আমরা 5টি বর্ণ শিখলাম, প, ফ, ব, ভ, ম। তো এখন 5টি বর্ণ একসাথে লিখে দেখাচ্ছি, এই হলো প, এই হলো ফ, এই হলো ব, ভ, ম। তো
আজকের ক্লাসটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।